হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা ক্রিয়েশন উইথ ঋতিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের আমি ভিডিওটা শুরু করছি। তো তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো চলো আমি তোমাদেরকে আজকে আমার বাড়িটা ঘুরে দেখাই, শ্বশুরবাড়ি। চলো, চলে এসেছি একদম গেটের বাইরের থেকে আমি ভিডিওটা শুরু করছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের দোকান। দেখো দোকানের ভিতর বাবা বসে আছে। তো এমনি সব ধরনের এখানে জিনিস পাওয়া যায়, যেরকম হচ্ছে চিপস, চকলেট, বিস্কুট, জুস এই ধরনের। আর হচ্ছে এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির গেট, বিভা স্মৃতি। আমাদের বাড়ির নাম হচ্ছে বিভা স্মৃতি। আমার ঠাকুমা শাশুড়ির নামেই হচ্ছে আমাদের বাড়িটা। তো ঠাকুমার নাম ছিল বিভা, তো আমাদের বাড়ির নাম হচ্ছে বিভা স্মৃতি। এই যে বাবার দোকানে হচ্ছে বাইরের দিক থেকেও যাওয়া যায় বা বাড়ির ভেতর দিক থেকেও যাওয়া যায়। এটা হচ্ছে আরেকটা গেট। আর এই দেখো একটা আম গাছ, মানে প্রত্যেক বছর এই আম গাছে এত আম হয়। গাছটা কিন্তু একদম ছোট্ট, মানে বেশি বড় না। দেখো চারিদিকে যেহেতু পাকা, তার জন্য হচ্ছে অত ইয়েও হয় না, মানে কি বলে ওটাকে, পুষ্টিও পায় না গাছটা, তাও এত ভালো ফল দিত। আর এই যে এই ঘরটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, এই ঘরটা হচ্ছে আমাদের ঘর। এই ঘরে হচ্ছে আমরা থাকি। তো এই ঘরে হচ্ছে এই দেখো, এই ঘরে তো তোমরা আমাকে আমার ভিডিওতে, ব্লগ ভিডিওতে দেখেইছো, এই ঘরের মধ্যেই সব কাজ করি আর বেশিরভাগ ভিডিও এই ঘরেই আমি করি। তো এই ঘরে কি বলো তো, আমার ঘরটার উপরে যেহেতু ফলস সিলিং না, ঘরটা এত নিচু, তার জন্য আর ঘরের মাঝখানে আবার একটা খাম্বা দেওয়া। তো ঘরটা একদম মানে কোনো শেপ নেই ঘরটার, বুঝলে তো। তো যাই হোক, এরকম করেই আছি। পরে যখন ভগবান চাইবে তখন বাড়িঘর বানানো হবে। তো ঘরের মধ্যে আছে হচ্ছে আমার প্রচুর জিনিস, কোনো রকমে ঠেসে ঠুসিয়ে কোনো রকমে রেখেছি। 2টা আলমারি আছে, তারপর হচ্ছে 2টা সেন্টার টেবিল, এত বড় একটা খাট, কুলার, আবার এসি, মানে কি নেই আমার এই ঘরে। এইটুকু ঘরের মধ্যে মানে প্রচুর জিনিস। তারপর ডুগ্গুর জন্য আবার এই পাশে পিঙ্ক ওয়ার্ড্রপটা তোমরা আমার ভিডিওতে দেখেইছো। আবার একটা ছোট ক্যাবিনেটের মতো আছে, ড্রেসিং টেবিল, প্রচুর জিনিস। ঘর একেবারে ঘিচিমিচি হয়ে গেছে, জানো তো, আমার ঘরটা এত জিনিসই ভরে গেছে। তো যাই হোক, পরে হচ্ছে যখন ঠাকুর চাইবে তখন ঘর বানানো হবে। আপাতত আমরা এই ঘরেই আছি। কিন্তু সব থেকে কষ্ট কী হয় বলো তো, এমনি যাই হোক চলে যায়, কিন্তু এত গরম না, এত নিচু ঘরটা, মানে সারাদিন তো এসি চালানো যায় না, না তো কুলার আর হচ্ছে ফ্যানে মানেই না, এত গরম। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার ঘর। আমার ঘরের পাশেই হচ্ছে আমার শাশুড়ি মার ঘরটা। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর। তো দেখো শাশুড়ি মার ঘরেও প্রচুর জিনিস রাখা। এইখানে একটা বিছানা। আর হচ্ছে বাবা মা যেহেতু দুজনেই ঠাকুরের ভক্ত, তো বাবা মার ঘরে হচ্ছে প্রচুর ঠাকুর আর ঠাকুর, অনেক ঠাকুর আছে এই ঘরে। আর এই যে এ দেখো আলমারি। আর হচ্ছে বাবা মার ঘরে মানে ঠাকুর আর ঠাকুরের ভর্তি। আর এই দেখো, এই যে ফটোটা দেখছো, বড়টা হচ্ছে আমার ভাসুর আর ছোটোটা হচ্ছে আমার হাজব্যান্ড। আর এই ফটোটা তো আমার শাশুড়ি আর শ্বশুরমশাইয়ের ইয়াংকালের ফটো। আর এটাতে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর। আর এই যে আমাদের জন্য সবার ঘরে একটা একটা করে টিভি, আমাদের 4 জনের ঘরেই 4টে টিভি। মানে আমার শাশুড়ি মায়ের ঘরে একটা টিভি, আমাদের ঘরে একটা টিভি, তারপর হচ্ছে আমার জেঠি শাশুড়ির ঘরে একটা টিভি, আমার জায়ের ঘরে একটা টিভি। আবার হচ্ছে 4 জনের ঘরেই 4টা এসি। এত গরম না, থাকাই যায় না তার জন্যে। আর এই দেখো, এটা হচ্ছে আবার নিরামিষ ফ্রিজ। আমার শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, তার জন্য নিরামিষ ফ্রিজ। আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরেরও ভিডিও দেখেছো, এই আলমারিতে ঠাকুরের সব জিনিস রাখা হয়, ঠাকুরের জামা কাপড়। আর এই যে ঠাকুরের আসন, তোমরা এর আগে আমি বৃহস্পতিবারে পুজো দিয়েছি, ভিডিওতে দেখেছো, আমাদের ঠাকুরের আসন টাসন সব কিছু দেখেছো। এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর। আর এখানে একটা ছোট্ট বারান্দার মতো আছে, এখানে টুকটাক জামা কাপড় মেলা হলো, চালের বস্তা এনে রাখা টাকা হয়, অনেক সময় দোকানের জিনিসপত্র রাখা হয়, বাবা রাখি, জুস টুস এই সব টুকটাক এখানে রাখা হয়। আর এই যে আগে আমাদের উঠোনটা বিশাল বড় ছিল, এখন মানে চারিদিক থেকে ঘর উঠতে উঠতে উঠোন আর নেই। আগে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, দাদার ঘর এটা, এখানে একটা আঙ্গুর গাছও ছিল, জানো। আগে তো প্রচুর গাছগাছালিও ছিল আমাদের বাড়িতে, আমি যখন বিয়ে হয়ে এসেছি। কিন্তু এখন কোনো হচ্ছে গাছগাছালিও নেই, কিছুই নেই, সব হচ্ছে কেটে কেটে দেওয়া হয়েছে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার জায়ের ঘর। এই ঘরটা পরে হচ্ছে নতুন করা হয়েছে, দাদার বিয়ের সময় হয়েছে এই ঘরটা। এই যে এটা হচ্ছে আমার ভাসুরের ঘর।
এবার হচ্ছে চলো ওই দিকটা দেখিয়ে দিই। আর এই দেখো ডুগু আবার কাঁদছে, জেদ উঠে গেছে। আর এগুলো তো পুরনো ঘর জানোই। আর হচ্ছে এই দেখো কাঁঠাল গাছ, আগে এত গাছগাছালি ছিল মানে আমাদের বাড়িতে, এখন তো কিছুই নেই। এখন তাও আছে, কাঁঠাল গাছ আছে 4-5টা, আম গাছ আছে, লেবু গাছ আছে, জবা ফুলের গাছ আছে, আতা গাছ আছে, এখনও তাও আছে কিছু কিছু গাছ, কিন্তু আগে পেয়ারা গাছ টাছ অনেক কিছু ছিল। আর এই দেখো এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির ঘর, এই ঘরটাতে জেঠি শাশুড়িরা থাকে। আর এই দেখো এখানে জবা ফুলের গাছ, এই গাছটাও ছোট হলে কি হবে, প্রচুর হচ্ছে ফুল হয়, প্রচুর ফুল হয়। আর এদিকটা হচ্ছে আমাদের হচ্ছে কুয়ার পাড়, এদিকে হচ্ছে বাথরুম আছে। আর এই দেখো এই লেবু গাছটা, লেবু গাছেরও আমি ভিডিও দিয়েছিলাম, এত ফল হয় মানে একবার ফল হতে শেষ হতে হতেই আবার দেখি কড়ি চলে আসে, আবার হচ্ছে নতুন নতুন লেবু হতে শুরু করে দেয়। এখন দেখো না লেবু অর্ধেক শেষ হয়ে এসছে, আবার দেখি ছোটো ছোটো লেবু হয়ে গেছে। এদিকে হচ্ছে বাথরুম। আর এই দেখো এই পেঁপে গাছটা, আমাদের বাড়িতে একা একাও আবার গাছ হয়ে যায় জানো, এখানে জানি না একা একাই আবার এই পেঁপে গাছটা হয়ে গেছে। তো কি হবে জানি না, এইটুকু জায়গায় তো আর পেঁপে গাছ হবেও না, কি করবে পরে, কেটে ফেলবেই নাকি। আর হচ্ছে দেখো ডুকু ও জেম্মার পিঠের উপর উঠে দাঁড়িয়েছে, এত দুষ্টামি করে না। আর এই ঘরগুলো হচ্ছে আমাদের পুরনো লক্ষ্মী ঘর, সবার প্রথমে আমি এই ঘরগুলোতেই বিয়ে হয়ে এসছিলাম, পরে হচ্ছে ওই ঘরে ভাড়া ছিল, এখন যে ঘরে থাকি ওই ঘরে ভাড়া ছিল, ওই ভাড়াটা উঠে যাওয়ার পর পরে ওই ঘরে গেছি। আর এই দেখো এগুলো সব আমার ভাসুরের হচ্ছে অফিসের সব মাল, আমার ভাসুর হচ্ছে লিকার লাইনে আছে, তো ওগুলোরই সব মালপত্র, স্টোর রুম হিসেবে এখন এই রুমগুলো ব্যবহার হয়। আর এটা তো আমাদের রান্নাঘর, রান্নাঘরেরও তোমরা ভিডিও দেখেছো, কিন্তু হোম ট্যুরের ভিডিওটা কোনদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। আর এগুলো সব স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। এই যে এই ঘরটা তালা মারা দেখছো, এই ঘরে হচ্ছে সিলিন্ডার, তারপর সব ঠাকুরের বাসন, পুরানো বাসন, আমাদেরও অনেক বাসন ওই ঘরে রাখা আছে। এই ফ্রিজটা হচ্ছে আমিষ ফ্রিজ, মাদের ঘরে হচ্ছে নিরামিষ ফ্রিজ রাখা, আর এই ফ্রিজে হচ্ছে মাছ মাংস এই ধরনের জিনিস রাখা হয়। আর আমি যেন বিয়ে হয়ে এসে এই ঘরে উঠেছিলাম, এই ঘরেই ছিলাম 2 বছরের মতো, তারপর এই ঘর থেকে পরে ওই ঘরে হচ্ছে আমরা শিফট হই। তো এই ঘরের প্রতি আমারও একটা আলাদা একটা টান মানে আছে। এই ঘরটা মানে এই ঘরে শুধু এখন মানে আমার পিসি শাশুড়িরা আসলে তখনই হচ্ছে এসে আমরা সবাই গল্প আড্ডা দিই, এমনি এই ঘরে আর কেউই থাকে না। মা মাঝে মধ্যে দুপুরবেলা শোয় একটু এখানে, যেদিনকে ভীষণ গরম পড়ে। এই ঘরগুলো আবার ভীষণ ঠান্ডা, মানে এসি টেসি লাগে না জানো, ওই ঘরগুলো আমাদের ওদিকের ঘরগুলো ভীষণ গরম, যেরকম আমার ঘর গরম, আমার শাশুড়ি মায়ের ঘর গরম। আর এই যে আমরা হচ্ছে সব সময় এই জায়গাটা বসেই আড্ডা দিই, এটাই হচ্ছে আমাদের হলরুম। সবার হলরুম কত সুন্দর থাকে, কিন্তু এই বারান্দার মধ্যে যে সোফাটা দেখছো, এই সোফার মধ্যেই বসে আমরা মানে রাতের ডিনারটা সবাই একসাথে করি। আর হচ্ছে আড্ডা সবসময় এখানেই বসে সব আড্ডা টাড্ডা হয়। এর জন্যই বলি এই ঘরটা আমাদের লক্ষ্মী ঘর, সকাল থেকেও আমরা এখানেই আড্ডা দিই। মানে যে ঘরে তো শুধু দুপুরের টাইমটুকু যখন রেস্ট করি তখন থাকি, আর সন্ধ্যা থেকে ডুকুকে আমি পড়াই তখন থাকি। আর রাতের এই খাওয়ার টাইমটা আমাদের মানে ভীষণ মজা হয়, সবাই একসাথে বসে আড্ডা খাওয়া দাওয়া এখানেই হয় আমাদের। ওটাই আমাদের গরিবের হোম ট্যুর। দেখো তাহলে তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। আর এখন দেখো উঠোনটা কত ছোট, আগে উঠোনটা অনেক বড় ছিল, আর আগে মাটির ছিল। তাহলে বন্ধুরা আমি তো আমার বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, তো এখন তোমরাই আমাকে কমেন্ট করে বলো আমাদের বাড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তো আজকের মতো আমি ভিডিওটা এখানে আমি শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগের সঙ্গে। তো টাটা, বাই বাই।